বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর একটি রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে। শনিবার ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অংশ নিয়েও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। প্রশ্ন করেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হবে? দুঃখ করে তিনি আরও বলেন, জুলাই আগস্টে আহতরা হাসপাতালে কাতরাচ্ছে। জানান, আহতদের ওই সময় তিনি হাসপাতালে দেখতে গিয়েছিলেন। সম্মেলনে ৩ বছরের জন্য উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতকে নির্বাচিত হিসেবে ঘোষণা করা হয়। 20 জন ছাত্র সবুজ রঙের অ্যাপ্রন পরা, তারা সেখানে শুয়ে আছে। তারা আমাকে বলেছে, আপনি একমাত্র ব্যক্তি যে আমাদেরকে দেখতে এসেছেন। অর্থাৎ যারা জীবন দিল, চক্ষু দিল, অঙ্গ দিল, জীবন দিল, এই সরকার তাদেরও মূল্যায়ন করতে পারে নাই, তাদের দেখতে যাওয়ার সময় তাদের নাই। আমরা 71 যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং এই যে জুলাই আগস্টের বিপ্লব গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু সেই গণতন্ত্র তো প্রতিষ্ঠা হয় নাই। নির্বাচন ছাড়া কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? কিন্তু আমরা লক্ষ্য করেছি অত্যন্ত উদ্বেগের সাথে এই যে উপদেষ্টা পরিষদ, তারা নির্বাচন পিছানোর দিকে তাদের চেষ্টা, তাদের মনের গোপন ইচ্ছা যে এই সরকার 5 বছর কমসে কম থাকুক।